হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো দেখুন, অনলাইনে আমরা আসি কিন্তু সাকসেস পাওয়ার জন্য, কিন্তু কেন আমি সাকসেসফুল হতে পারছি না সেটাই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো সাথেই থাকুন সবাই। অনলাইনে আমরা প্রথম যে ভুলটা করি, হার্ড ওয়ার্কের অভাব থাকে আমাদের। দেখুন, অনলাইনে আমরা কিভাবে আসি, যে আমরা অনেকেই কিন্তু মনে করি, অনেক না, ম্যাক্সিমাম আমরা মনে করি যে অনলাইন থেকে আয়টা মনে হয় পানির মতোই সহজ। কেননা এটাকে আমাদের সামনে এভাবেই উপস্থাপন করা হয়েছে। কারা উপস্থাপন করছে? এই যে যারা আপনার বিভিন্ন স্ক্যাম সাইটগুলো করে থাকে, যেমন হচ্ছে গিয়ে অ্যাড দেখে একদিনে 1 লাখ ইনকাম করুন, বা বেটিং করে 5 লাখ করুন, ট্রেডিং করে 2 লাখ করুন, অথবা অনেকে আবার এর চেয়ে লোভনীয় অফার দিচ্ছে যে আপনার কোনো যোগ্যতারই দরকার নেই, আপনি ভাই জাস্ট আসুন, আমার অ্যাপসটা ডাউনলোড করুন, আর 2 দিনে কোটিপতি হয়ে যান। তাই তো? তো এটাই হচ্ছে অনলাইন জীবনে আমাদের সবচেয়ে বড় ভুল এবং প্রথম ভুল। আমি যদি আপনাকে বলি যে প্র্যাকটিক্যাল যে কোনো ওয়ার্কআউট থেকে আপনার হচ্ছে অনলাইনে ইনকামটা বেশি কঠিন। হ্যাঁ, এটা আপনি সঠিক শুনেছেন। অনলাইন থেকে ইনকাম করাটা পৃথিবীর সবচেয়ে কষ্টসাধ্য কাজ। অনলি যারা হচ্ছে এখানে ডেডিকেটেড স্কিলফুল ওয়ার্কার, তারাই এখান থেকে সাকসেস পায়। তো অনলাইন থেকে সাকসেস পেতে গেলে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনার প্লেটে সরাসরি কেউ এনে খাবারটা দিয়ে যাবে না, ছিনিয়ে নিতে হবে। এখানে কম্পিটিটর অনেক। এখানকার কম্পিটিটর আপনার পাশের বাসায় যে বসে আছে সেও, প্লাস হচ্ছে কি যে ব্যক্তিটা আপনার বর্তমানে নিউ ইয়র্কে বসে তার লাঞ্চ করছে সেও। ওদেরকে বিট করেই আপনার অনলাইন থেকে আর্নিংটা করতে হবে। তো অনলাইনে আপনার প্রথম ভুলটা গেল। দ্বিতীয় ভুল যেটা, ফলোইং ব্লাইন্ডলি। তো বলতে পারেন ফলো ব্লাইন্ডলি এটা আবার কি? দেখুন, অনলাইনে ম্যাক্সিমাম মানুষ কিরকম ভাবে আসে। দেখে যে পাশের বাসার ভাবি কুকিং ব্লগ করে মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, তাহলে অবশ্যই আমাকেও একটা কুকিং চ্যানেল খুলতে হবে, এবং সেই কুকিং চ্যানেলে আমি একদিনে ভাইরাল হয়ে পরদিন থেকে 2 লাখ টাকা করে কামাবো। অথবা মকসুদ ভাই ট্রাভেল ব্লগ করে কোটি কোটি টাকা কামিয়ে এনেছে, এই যে গত মাসেই একটা R15 নিল, তাহলে আমার অবশ্যই একটা ট্রাভেল ব্লগ শুরু করতে হবে এবং পরদিন থেকে আমি ভাইরাল হয়ে যাব। তো ম্যাক্সিমাম মানুষের গল্পটা কিন্তু এরকমই হয়। এখন দেখুন, আপনিও যে ট্রাভেল ব্লগ করে কিংবা আপনিও যে কুকিং ব্লগ করেই হচ্ছে কোটিপতি হয়ে যাবেন, এই নিশ্চয়তাটা আপনাকে দিল কি? এই যে আপনি অন্ধভাবে তাকে অনুকরণ করলেন, কিন্তু আপনার এটাতে কোনো ইন্টারেস্ট নাই, অথচ আপনার ইন্টারেস্ট ছিল খেলাধুলায়। আপনি ক্রিকেট খেলাটা ভালো বোঝেন, তো আপনি ক্রিকেট খেলাটা ভালো বোঝেন, আপনি ক্রিকেট খেলা নিয়ে একটা চ্যানেল কেন করছেন না? সেখান থেকে তো আপনার সাকসেস আসবে। আপনি সাকসেস কোথায় আসবে সেটা না জেনে যদি অন্ধভাবে রাত দিন পরিশ্রম করে যান, সাকসেস কোথা থেকে আসবে ভাই? তারপর আপনার আরেকটা জিনিস যেটা করি, অনেকে আবার ক্রিকেট খেলা পছন্দ, আমি ক্রিকেট খেলার চ্যানেলটাই খুলেছি, অর্থাৎ আমার যে নিচটা পছন্দ সেটাই খুলেছি, কিন্তু সেখানে গিয়ে আমরা করি কি, যে যে যার ক্রিকেট খেলার ভিডিওগুলো দেখে বা যার রোস্টিং ভিডিওটা দেখে অথবা যার টেকনিক্যাল ভিডিওটা দেখে আমি চ্যানেল খুলেছি, ঢুকে সেখানে অন্ধভাবে কপি করতে শুরু করি। সে কিভাবে বললো, সে কিভাবে হাঁটলো, সে কিভাবে খাওয়া দাওয়া করলো, এই সব কিছু না একদম হচ্ছে কি আপনার অন্ধের মতো আমরা কপি করতে থাকি। যার ফলে কি হয়, যে আমরা সাকসেসটা পাই না। কেননা জীবনের পরীক্ষার খাতাটা না সবার জন্যই আলাদা। এখন আপনি যদি অন্য কাউকে নকল করে পাশ করতে চান, তাহলে অবশ্যই ফেল করবেন। কারণ আপনার ভিতরে কি আছে, আপনার সহজাত কোয়ালিটিটা কি, কি করলে আপনি সাকসেস পাবেন সেটা আপনাকে বের করতে হবে, অন্যকে কপি করে নিয়ে আসলে হবে না। তো 2 নম্বর ভুলটা আশা করি বুঝতে পেরেছেন, যে অন্ধভাবে কাউকে ফলো করা যাবে না। নিজের ক্রিয়েটিভিটি কি, নিজে কোন জায়গায় স্কিল ডেভেলপ করে আমি উন্নয়ন করতে পারবো, অথবা নিজে কোন স্কিলটা নিয়ে, কোন নিচটা নিয়ে কাজ করলে আমি সেখান থেকে ভালো ফলাফল পাবো, সেই নিচটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, গেল আমাদের 2টা ভুল। তো অনলাইনে 3 নম্বর ভুলটা আরো মারাত্মক। দেখুন, বর্তমান সময়ে কিন্তু আপনার অনলাইন কেরিয়ারটা অনেক বিশাল।
যেমন এখানে আপনার ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে আপনার একদম ইউটিউব থেকে ইনকাম হয়, ফেসবুক থেকে ইনকাম হয়, টিকটক থেকেও অনেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। এখন আমরা কি করি যে একসাথে ৬-৭টা প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিই। আমি সকালবেলা ওয়ার্ডপ্রেসে যাই ওয়েব ডেভেলপমেন্ট করি, সন্ধ্যাবেলা এসে ইউটিউবে ভিডিও আপলোড করি, রাতের বেলা ফেসবুকের জন্য রিলস বানাই, এমনকি পরদিন সকালে উঠে আবার আমি চলে যাই কি করব, যে আমি একটা হচ্ছে গিয়ে ফাইবারের গিগ তৈরি করব, সেখান থেকে কোটি কোটি টাকা আসবে। তো যার ফলে হয় কি, ওই ৫-৬টা প্ল্যাটফর্ম মেনটেন করতে গিয়ে কোনো প্ল্যাটফর্মেই সঠিকভাবে কাজ করা হয় না। আজকে ফেসবুকে রিলস আপলোড দিলেন, তারপর ৩ দিন আর আপনি দিতে পারছেন না, ওই যে অন্য প্ল্যাটফর্মে কাজ আপনার এখনো পেন্ডিং। আবার আপনি আজকে ওয়ার্ডপ্রেসে যায় একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, কালকে কিন্তু আর আপনি সেখান থেকে এসইও করতে পারছেন না, কারণ আপনার সময়ের অভাব। অর্থাৎ মিশ্র চ্যানেল নিয়ে কাজ করেন, অনেকে আবার মিশ্র চ্যানেল করেন না, দেখা গেল যে ইউটিউবিং করবেন, আপনি ইউটিউবে আপনি 5টা চ্যানেল খুলে রাখছেন, একটা কুকিং, একটা খেলাধুলার, একটা ট্রাভেল ব্লগ, আরটা হচ্ছে আপনার টেক চ্যানেল। এখন 5 ধরনের আইডিয়া যদি মাথায় থাকে, জগা খিচুড়ি হয়ে যায়। তো আপনি কোনটা কোন জায়গায় বলছেন, কি বলতে হবে, এটাই কিন্তু আপনার তখন আর মনে থাকে না। তো যার ফলে হয়ে যায় কি, আপনার একটা চ্যানেলও আপনার সাকসেস আসে না। এখন আমি বলছি না যে ৫-৬টা চ্যানেলে কাজ করলে আপনি সফলতা পাবেন না, সেটা অনেকে হয়তো পেতে পারে অন্য কোনো উপায়ে। এখন আপনার আমার কি করণীয়? আমাদের করণীয় যেটা হচ্ছে, আমি যেই জায়গাটাতে আপনার স্কিলড, সেই জায়গাটা কিন্তু বেছে নিয়ে সেখানে হার্ডওয়ার্ক করতে হবে। এখন আপনি যদি জগা খিচুড়ির মতো 5টা-7টা জায়গায় কাজ করেন, এক জায়গায়ও সাকসেস পাবেন না। আর যদি আপনার যদি একটু স্কিল কমও থাকে, কিন্তু আপনি যদি একটা প্ল্যাটফর্মে লেগে থাকেন, সেখান থেকে কিন্তু আপনার সফলতা আসার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আমরা ৩ নাম্বার ভুলটা কিন্তু বলে ফেলেছি, হ্যাঁ? তো ৪ নাম্বারে আমরা যে ভুলটা করে থাকি, এটা কিন্তু ম্যাক্সিমামদের ক্ষেত্রেই হয়। আমরা মনে করি কি, যে আচ্ছা, অমুক ভাইয়ার চ্যানেলে তো আমি দেখলাম ১,০০০ ভিডিও, তো 10টা করে ভিউজ আসলেও তার রিয়েল টাইম ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু ১০,০০০ ভিউজ। তাহলে আমি কি করব, ডেইলি 10টা-15টা করে ভিডিও আপলোড করব, বা ডেইলি 2টা করে ভিডিও আপলোড করব, ডেইলি 5টা করে ভিডিও আপলোড করব। না, আপনি করতেই পারেন, যদি আপনার সেরকম স্কিল থাকে আপনি করবেন, অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা করছি আর কি, যে দেখা গেল ১ মাসে আমরা টার্গেট নেই, যে অনেক ভিডিও আছে এরকম, সেখানে দেখায় যে আপনি একটা টার্গেট নিন, ১ মাসে আপনি ১০০ ভিডিও আপলোড করবেন, ১ মাসে ২০০ ভিডিও আপলোড করবেন। কিন্তু ভাই, ভিডিও যে আপনি আপলোড করছেন, আপনি তো এটা এখন আপলোড করছেন, কাল পর্যন্ত ভিউ হবে সেই জন্য করছেন না। আপনার এই ভিডিওটা এমনভাবে আপলোড করছেন, আজ থেকে ১০ বছর পরেও কিন্তু একটা মানুষ দেখবে ভিডিওটা। এখন ওই ভিডিওটা কিরকম হতে হবে ভাই? তাহলে ওই ভিডিওটা আমার হতে হবে কোয়ালিটিফুল। কারণ আমরা কি করছি, কোয়ান্টিটিকে বেশি প্রাধান্য দিচ্ছি, কোয়ালিটির দিকে তাকাচ্ছি না। এখন আপনি চিন্তা করেন, আপনি ৭ দিনে ৭টা ভিডিও দিলেন, কোনো এডিট টিডিট করলেন না, কন্টেন্টের কোয়ালিটি ভালো না, অডিওটা খারাপ, সেখান থেকে ৭ দিনে ৭-১০-এ ৭০টা ভিউজ আসলো। আর আপনি সপ্তাহে একটা ভিডিও দিলেন, ভালোভাবে এডিট করে দিলেন, আপনার নিচ রিলেটেড খুব ভালো একটা টপিক সিলেক্ট করে সুন্দরভাবে গুছিয়ে এসইও করে ভিডিওটা আপলোড করলেন, সেই একটা ভিডিওর আপনার ভিউজটা চলে আসলো ১০,০০০। কোনটা থেকে আপনি বেশি বেনিফিট পেয়েছেন আমাকে বলেন তো? না, আপনি যদি প্রপারভাবে ওয়ার্ক করে ডেইলি 2টা ভিডিও দিতে পারেন, দেন এনাফ। বা 2টা না পারেন, আপনি ডেইলি একটা দিতে পারেন, সেটাও এনাফ। একদিন পর একটা দিতে পারছেন, সেটাও এনাফ। 2 দিন পর দিতে পারছেন, সেটাও এনাফ। কিন্তু হযবরল করে আপনি জাস্ট ডাটাবেজে আপনার ডাটা মানে দিতেই থাকলেন, কিন্তু সেখানে কোনো কিছুই নাই, অডিয়েন্স কোনো কিছু পাইলো না, তাহলে কেন আপনাকে দেখবে, কেন আপনাকে সাবস্ক্রাইব করবে, কেন আপনাকে ফলো করবে? আশা করি আমি বুঝাতে পেরেছি যে আপনার ভিডিও কয়টা দিলেন ডেলি, বা সপ্তাহে কটা হলো, মাসে কটা হলো, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি নিয়মিত কাজ করে কয়টা ভিডিও ভালোভাবে দিতে পারলেন। আমি বলছি না যে আপনি হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল ভিডিও করতে গিয়ে ১ মাসে একটা ভিডিও দেন, তারপর ৩ মাস অফ থেকে ৪ মাস পর একটা দেন। না, ভিডিও আপনার নিয়মিত দিতে হবে, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে দিতে হবে। তো এই ছিল আমাদের আরেকটা ভুল। আর আমাদের সবচেয়ে বড় ভুলটা যেটা হচ্ছে, যে আমরা কিন্তু অনলাইনে সাকসেস পেতে চাই, কিন্তু শিখতে চাই না। এখন বলতে পারেন শিখাটা কিরকম?
দেখুন, শিখার কথা বলি যেটা, আমরা অনলাইনে আসছি, আমাদের কাছে মনে হয় যে আমরাই সব জানতা শমশের, মানে আমাদের চেয়ে বেশি কেউ জানেই না, এটা সম্ভবই না। আবার কারো যদি চ্যানেলে 500, 600 বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, সে তো নিজেকে সেলিব্রিটি ভাবাই শুরু করে যে আরে আমার চেয়ে বড় আর কি আছে পৃথিবীতে। ভাই, এরকম করলে কি হবে? আপনি অনলাইনে আসছেন এবং মনে রাখবেন যে শিক্ষার কোনো শেষ নেই। এখন শিক্ষার শেষ নেই মানেটা কি? শিক্ষার শেষ নেই মানে এটাই যে আমি ধরে নিলাম যে আপনি একজন ইউটিউবের ক্রিয়েটর, আপনি কুকিং করেন, মানে আপনি বলতে পারেন যে আমি তো 10 বছর যাবৎ বাসায় রান্না করছি, তাহলে কুকিং নিয়ে আমি আর শিখবোটা কি? এখন দেখুন, আপনি যদি এতই এক্সপার্ট হইতেন তাহলে তো আপনি অবশ্যই ভাইরাল হয়ে যেতেন, তাই না? তাহলে ভাইরালটা হতে পারছেন না কেন? সেটাই আপনার শিখতে হবে। যারা ভাইরাল হয়েছে তারা কি কি স্কিল ফলো করেছে বা কি স্কিলটা সে ডেভেলপ করেছে, অথবা কিভাবে সে সাকসেসটা পেয়েছে, সে থিওরিটা আপনার অ্যাবজর্ব করতে হবে, অথবা তার ওই স্কিলটা আপনার শেখার চেষ্টা করতে হবে আর কি। যেটা বলছিলাম যে দেখুন, আমার কথাই বলি, আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও বানাই, কিন্তু আমার না ডিজাইনিংটা একেবারেই বাজে হয়, আমি ডিজাইন করতে পারি না, সেটা কিন্তু আমি শেখার চেষ্টা করছি। আমার থাম্বনেলগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে আমি প্রতিদিন কিন্তু থাম্বনেলটাকে উন্নত করার চেষ্টা করছি, কিন্তু আপনার হচ্ছে না। কিন্তু তাই বলে কি আমি আশা ছেড়ে দিয়েছি? মানে এটা আমাকে দিয়ে বুঝালাম, আপনার কোন জায়গায় দুর্বলতা আছে সেটা কিন্তু আপনি বুঝবেন। অর্থাৎ প্রতিটা মানুষেরই উন্নয়নের জায়গা আছে, আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটা আপনার উন্নয়ন প্রয়োজন, আর কিভাবে করলে আপনার নেক্সট ভিডিওটা বা নেক্সট কন্টেন্টটা দর্শকের কাছে আরো বেশি ভালো লাগবে। তো আমাদের অনলাইন ক্যারিয়ারের এই 5টা ভুল কিন্তু আমাদেরকে দিন দিন পিছিয়ে দিচ্ছে। এই 5টা ভুল যেদিন থেকে আমরা ত্যাগ করতে পারবো এবং তার বিপরীতগুলো করতে পারবো, অর্থাৎ যে আমরা নিয়মিত হার্ডওয়ার্ক করতে পারবো, দ্বিতীয়ত আমরা হচ্ছে গিয়ে আমাদের কাজকে ভালোবেসে স্কিল ডেভেলপ করব, অন্যকে ফলো করব না। আর 3 নাম্বার যেটা হচ্ছে, আমরা একসাথে 10টা জায়গায় কাজ না করে একটা জায়গায় ভালোভাবে কাজ করব। আর 4 নাম্বার যেটা বলছিলাম যে আমরা হচ্ছে গিয়ে কোয়ালিটিটা ইনশিওর করার চেষ্টা করব, অডিয়েন্স আমার থেকে কি পেলো সেটা সবসময় আমার মাথায় রাখতে হবে। আর সর্বশেষ যেটা বলেছিলাম যে লার্নিং অ্যান্ড হচ্ছে গিয়ে ডেভেলপিং, অর্থাৎ আপনি অনলাইনে কাজও চালিয়ে যাবেন এবং আপনার যে স্কিলটার সমস্যা রয়েছে সেই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে আজকে হয়তো আপনার ভিডিও 10 জন দেখছে, 50 জন দেখছে, 100 জন দেখছে, 1000 জন দেখছে, কিন্তু আপনি যখন একটা স্কিল ডেভেলপ করে ফেলবেন, আপনি যখন একজন স্কিলফুল ক্রিয়েটর হবেন, দেখবেন একটা সময় আপনার ভিডিওগুলোতেও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। এটাই কিন্তু আপনার সাফল্যের মূল মন্ত্র, শর্টকাট কিন্তু নেই। তো আমি জানি যে আমার ওই কথাগুলো অনেকেরই ভালো লাগে না, তারপরেও যারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এতটুকু রাস্তা আমার সাথে চলেই এসেছেন, তো তাদের জন্য আরেকটা বোনাস পরামর্শ থাকবে, যেটা হচ্ছে গিয়ে অনলাইনে আপনি আসছেন, 6 মাস 9 মাস কাজ করে ফেলছেন, সফলতা পাচ্ছেন না, তাই বলে অনলাইনটাকে ছেড়ে দিয়েন না। আমি বলবো যে আপনার 6 মাসে হয় নাই, আপনার হচ্ছে গিয়ে পরবর্তী 1 মাসে যে হবে না, অর্থাৎ সফলতার কতটুকু কাছে আপনি আছেন সেটা কিন্তু আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। সো নতুন করে কাজ শুরু করুন এবং সেই কাজটাকে ভালোবেসে অডিয়েন্সকে কিছু গিফট করার চেষ্টা করুন, মানে অডিয়েন্স যাতে আপনার থেকে কিছু পায়। তো আজকের ভিডিওটি আর লং করব না, আমি প্রতি ভিডিও এখনো বলছি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করার দরকার নেই। কিন্তু যদি আমার ভিডিওতে কোনো ফল্ট থাকে বা আমি কোনো জায়গায় ভুল করি, যেই জায়গায় আমার ডেভেলপ দরকার, সেটা একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে টেক বাংলা চ্যানেলে নতুন কোনো একটি টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।